সম্পর্কটা হচ্ছে রেলগাড়ির মতো, গুরুত্বটা দুই দিক থেকে থাকলে সম্পর্কের রেলগাড়িটা তবেই ছুটবে। মেয়েদের বাবা কয়েকদিন যাবত অসুস্থ, তো বললাম একটু ডাক্তারটা দেখিয়ে আসো। সে ডাক্তার দেখাতে না গিয়ে আমার জন্য লাড্ডু হাতে নিয়ে বাসায় ফিরেছে। কয়েক মাস আগেও যেদিন স্যালারিটা পেত সেই দিনই এক প্যাকেট লাড্ডু নিয়ে বাসায় আসতো, তো মাঝখান দিয়ে কয়েক মাস গ্যাপ হয়ে গেছে। আজকে দেখলাম হঠাৎ ডাক্তার না দেখিয়ে সে লাড্ডুর প্যাকেট নিয়ে বাসায় আসছে। মাঝে মাঝে তো মনে হয় গুরুত্বটাই সব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল রাত্রে ওদের বাবা অফিস থেকে আসার পর দেখছি ওদের বাবার আঙুল ফুলে গেছে, পায়ের আঙুল হাতের আঙুল দুইটাই ফুলে গেছে, হাত শরীর প্রচন্ড ব্যথা। এর মধ্যে দেখি 104-এর মতো জ্বরও চলে আসছে। তো সকালবেলা উঠে আজকে আর অফিসে যায় নাই। আমাকে বলতেছে আঙুল দেখছো কিরকম এখনো ফুলে আছে, খেতে পারতেছি না। তো আমি তাকে সকালে একটা রুটি আগে ডিম দিয়ে খাইয়ে দিলাম আর এক মগ চা দিলাম। বললাম ওষুধটা খাও, যেহেতু জ্বরটা অনেক বেশি। ছোট বাচ্চাদের না হয় ধমক দিয়ে বারে বারে খাওয়ানো যায়, কিন্তু বড় মানুষকে কি কতবার ধমক দেওয়া যায় খাওয়ার সময়? আর এই একটা রুটি খাওয়াতে গিয়েছে কতবার বিরক্ত করেছে, বলে খাবে না, বমি আসছে, মুখ তিতা হয়ে গেছে। জ্বর আসলে তো বমি হবেই, জ্বর আসলে মুখ তিতা হয়ে যায়, কারণ মুখে রুচি থাকে না। এইগুলা কে বুঝাবে? তো মনে হয় ওদের বাবার থেকে আমার দুইটা মেয়ে অসুস্থ হলে খুব ভালো বুঝে, বললে কথা শুনে, কিন্তু এদের বাবা কোনো কথা শুনে না। আমি খুব রেগে যাই মাঝে মাঝে। আর আমার বড় মেয়ের বান্ধবী আমার জন্য আজকে বেলপুরি পাঠিয়েছে, মাঝে মাঝেই পাঠায়। তো আজকের একটু ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। ও আমার জন্য অনেক পাঠায় খাবার, এটা সেটা খুবই পাঠায়, মানে বান্ধবীদের খাওয়ার সাথে বান্ধবীর মাকেও খাওয়ায়। তো বান্ধবী এখন আমার বান্ধবী হয়ে গেছে, যেহেতু আমাকে এখনও মাঝে মাঝে ট্রিট দেয়। তো আমি আজকে একটু ভর্তা করব, খুব বেশি কিছু রান্না করব না, কারণ ওদের বাবা খেতে চাচ্ছে না তেমন কিছু। তো আমি একটু ডিম ভর্তা করছি। আর একটু মুরগির হাত পা গিলা কলিজা ছিল, সাথে একটা ডিম দিয়ে দিয়েছি আরিবার জন্য। তো এটাই আজকে রান্না করেছি। এমনিতে একটু পরপর ওদের বাবাকে যে দেখতে হচ্ছে, পানি দিতে হচ্ছে, শরবত বানিয়ে দিতে হচ্ছে, লিকুইড খাবার দিতে হচ্ছে, যেহেতু জ্বর আসছে। আমার মনে হয় না এখন ভাতটা তেমন একটা বেশি খাবে। তারপরে আমি ঝাল ঝাল করে মুরগির গিলা কলিজা হাত পা রান্না করলাম। এগুলো কিন্তু একটু ঝাল করে খেতে ভালো লাগে। আর একটু ভর্তা করলাম, তেমন বেশি কিছু করি নাই। আমি সন্ধ্যার সময় একটু তাকে ডাক্তার দেখাতে পাঠিয়েছিলাম। সে ডাক্তার না দেখিয়ে দেখি লাড্ডুর প্যাকেট আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বাসায় আসছে। আমি বললাম এগুলা নিয়ে আসছো, ডাক্তার দেখালা না? বলে ডাক্তার সিরিয়াল 10টা বাজে দিয়েছে, এতক্ষণ আমি বসে থাকবো? তো লাড্ডু নিয়ে আসছো যে? বলে লাড্ডু নিয়ে আসছি। লাড্ডু দেখে মনে পড়লো যে তোমার তো লাড্ডু পছন্দ, তো নিয়ে যাই, অনেক দিন তো খাওয়াই না। তো লাড্ডু দেখে সত্যি আমার ভালো লাগছে যে নিয়ে আসছে। একটু রাগ লাগছে যে ডাক্তার দেখাতে গেছে আবার লাড্ডু নিয়ে আসছে, কিন্তু লাড্ডুটা দেখে আমার মনটা ভরে গেছে। আমি অনেক পছন্দ করি এটা। এক বসায় আমি 3টা খেয়েছি। 3টা খাওয়ার পর দেখি পেটটা ভরে গেছে। তোদের বাবাকে বললাম পেটটা তো অনেক ভরে গেল, বেশি খেয়ে ফেলেছি লোভে পড়ে। বলে থাক, একদিন খেয়েছো তো কি হয়েছে। আরোহী বলছে তুমি আস্তে আস্তে খেলেও পারতা, ঘুরে ফিরে এগুলো সব তোমার পেটেই যাবে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। ঘুরে ফিরে লাড্ডু সব আমার পেটেই যায়, কারণ প্রত্যেক বেলায় আমি ভাত খেয়ে একটু একটু করে খেতে খেতে এই সবগুলো শেষমেশ আমার পেটেই যায়। ওদের বাবা এই যে হাতে একটু দিলাম এতটুকুই খেলো, আরোহীও একটাই খেলো, আর খাবে না। আর আরিবা তো লাড্ডু এখন আর তেমন একটা খায় না, আগে খেত। সবগুলো ঘুরে ফিরে আমার পেটেই যায়। তো আরোহীর বাবার আসলে মনে থাকে কোনটা কার পছন্দ, শুধু আমারটা না, মেয়েদেরটাও সে খুব পছন্দ করে। আর আমরা কিন্তু বেশিরভাগ সময় বিছানায় খেতে বসি। ডাইনিং টেবিলটা শুধুমাত্র সকালে নাস্তার জন্য ব্যবহার করা হয়, আর যদি ওদের বাবা বাসায় থাকে তাহলেই ডাইনিং টেবিলে খেতে বসে। এছাড়া আমরা সব খাবার মা মেয়ে মিলে বিছানায় বসে, এটা আমার অভ্যাস, আমার বাবার বাড়ি থেকে পাওয়া অভ্যাস। আমরা সবসময় বিছানায় বসে খাই। টিভি ছাড়া না থাকলে আসলে খেতে ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে, অনেক বছরের পুরানো অভ্যাস, সেটা এখনো রয়ে গেছে। বিয়ের পর থেকে সব অভ্যাসই তো ত্যাগ করেছি, শুধু এই অভ্যাসটাই আমার রয়ে গেছে। তো এই ছিল আজকের ছোট্ট একটা শেয়ারিং। ভালো থাকবেন অবশ্যই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।